হ্যালো বন্ধুরা, ভাগ্যের বিচার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, যদি কোনো পুরুষ বা মহিলার হাতের আঙ্গুলের বুড়ো আঙ্গুলে এই চাঁদের চিহ্ন থাকে, সে সামান্য হোক বা বেশি, তাহলে এই ধরনের লোকেদের ভুল করেও এই দুটি কাজ করা উচিত নয়, কারণ সেগুলি করার ফলে আপনাকে অনেক ক্ষতির সম্মুখীন হতে পারে। প্রিয় বন্ধুরা, যদি আপনার হাতের বুড়ো আঙ্গুলে চাঁদের চিহ্ন থাকে, তবে কোন দুটি কাজ আপনাকে কখনোই করা উচিত নয়। জানতে হলে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত আমাদের এই ভিডিওটা দেখলে আপনি অবশ্যই সব বিষয় বুঝতে পারবেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক সেই দুটি বিষয় কি যা আপনার জানা উচিত। বন্ধুরা, আপনার বুড়ো আঙ্গুলে যদি চাঁদের চিহ্ন থাকে, তবে জেনে রাখুন এই চাঁদ সবার থাকে না। অনেকের বুড়ো আঙ্গুলের চাঁদ সামান্য থাকে, অনেকে আবার বড় হয়। যাদের হাতের বুড়ো আঙ্গুলে সামান্য চাঁদ থাকে তাদের কোনো ফল নেই, কিন্তু এই চাঁদ বড় হওয়া অসুখের লক্ষণ। যে পুরুষ বা মহিলা আমাদের এই ভিডিও দেখছে, আপনাদের হাতের বুড়ো আঙ্গুলে যদি বড় চাঁদ থাকে, তাহলে দুটি কাজ কখনোই করা উচিত নয়। এটি সব সময় মাথায় রাখা উচিত, যেগুলি মাথায় রাখলে আপনি উন্নতি করতে থাকবে। তাহলে সেগুলি কি কি চলুন জেনে নিই। যে ব্যক্তির হাতের বুড়ো আঙ্গুলে চাঁদ স্পষ্ট দেখা যাচ্ছে, তাদের প্রথম কাজ হলো কখনো নাস্তিক না হওয়া। নাস্তিকরা জন্মগতভাবে নাস্তিক নয়। একজন নারী বা একজন পুরুষ তার কর্ম দ্বারা, তার মনের প্রবণতা দ্বারা শেষ। তাই এখানে নাস্তিকের অর্থ হলো আপনি যে ধর্মেরই হন না কেন, এটি মনে রাখবেন এই সমগ্র বিশ্বের ক্ষমতা একজনের হাতেই রয়েছে। আমরা তাকে ঈশ্বর, আল্লাহ, ভগবান বলি, অর্থাৎ তিনি আমাদের ভাষায় ঈশ্বর। কাজে যারা সর্বক্ষেত্রে ঈশ্বরে বিশ্বাস করেন না, যারা তাকে সম্মান করেন না, তাদেরকে নাস্তিক বলা হয়। তাই একেবারে নাস্তিক হবেন না। প্রথম কথা, যারা নাস্তিক তাদের হাতের আঙ্গুলে বড় চাঁদ দেখা যায় এবং চাঁদ তাদের শুভ ফল দেয় না। আপনি কি জানেন চাঁদের ফল কি? চাঁদ আমাদেরকে স্বাস্থ্য, ধন সম্পদ, সোনা দানা, রত্ন এবং অনেক সুযোগ সুবিধা দেয়। এর হাতে চাঁদ থাকে, তারা যদি ঈশ্বরের উপাসনা করেন, তার কাছে মাথা নত না করেন, তাকে বিশ্বাস না করে, তাহলে চাঁদ এমন লোকেদের অশুভ প্রভাব দিতে শুরু করে। তার ফলে মানসিক রোগে ভুগছেন সত্য, শরীরে থাকা সত্ত্বেও তারা জীবনে কিছুই করতে পারবে না। ঘরের নারীরা অস্বস্তিতে পড়বে বা নারীদের কারণে কষ্ট পাবে। সব কিছু থাকা সত্ত্বেও তারা জীবনে কোনো সুযোগ সুবিধা ভোগ করতে পারবে না। তাই প্রথম তো একেবারে নাস্তিক হয়ে যাবেন না। এই ধরনের লোকেরা যত বেশি আস্তিক হবেন, জীবনে তত বেশি উপকার পাবেন। এই ধরনের লোকেরা একটু পরিশ্রমে অনেক উচ্চতা অর্জন করতে পারে। যাদের হাতে চাঁদ থাকে এবং তারা নাস্তিক না হয়ে আস্তিক হয়ে যান, তারা এই বিষয়টি সর্বদা মনে রাখবেন। জীবনে কখনো কাউকে গালি দিবেন না। নিজের ধর্মগ্রন্থ, পুরাণ ইত্যাদির প্রতি পূর্ণ আস্থা রাখুন, তাহলে অবশ্যই সফলতা পাবেন। দ্বিতীয় বিষয়, বন্ধুরা, যে ব্যক্তিদের বড় চাঁদ থাকে এবং চন্দ্র দুর্বল হয়ে পড়ে, যারা জল দূষিত করে, যারা দুধ নষ্ট করে, যারা নারীদের অপমান করে, সে যে কোনো নারী হোক বা মা, বোন, স্ত্রী বা অন্য কেউ, এই বিষয়গুলিকে কখনোই অবহেলা করবেন না। কখনো তাদের অপমান করবেন না, কখনো জলে ময়লা ছুড়বেন না, এবং কখনো দুধ নষ্ট করবেন না, এবং কখনো দুধে পা রাখবেন না। চন্দ্র দেবীর সাথে সম্পর্কিত, তাই দেবদেবীর অপমান করবেন না, কখনো গালাগাল বলবেন না। যাদের হাতে চাঁদ আছে তাদের জন্য কোনো না কোনো দেবদেবীর পূজা করা খুবই গুরুত্বপূর্ণ। দেবদেবীর পূজা করলে রাজকীয় যোগ তৈরি হয়। আপনি জীবনে যা পেতে চান সেই সমস্ত সুখ পাবেন। বিশেষ করে মহালক্ষ্মীর পূজা করলে অনেক উপকার পেতে শুরু করবে। যদি আপনার হাতের আঙ্গুলে চাঁদের চিহ্ন থাকে এবং এই দুটি নেতিবাচক বিষয়, এই বিষয়গুলির মধ্যে একটি বিষয় যদি আপনার জীবনে থাকে, আপনি এমন একজন ব্যক্তি যিনি মানসিকভাবে খুব অস্থির এবং সম্পদ নিয়ে খুব চিন্তিত। এই ধরনের মানুষের ভালো শরীর থাকার পরে জীবনে কিছু করতে পারে না। ভালো বুদ্ধিমত্তা ও শিক্ষা লাভের পরেও তারা জীবনে সব কিছু অর্জন করতে পারে না, যা তাদের খুব সহজে অর্জন করা উচিত। তাই অবশ্যই এই বিষয়গুলি মেনে চলুন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটিতে লাইক দিয়ে আপনার বন্ধুর সাথে শেয়ার করুন। ধন্যবাদ।